রাধে রাধে বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে দীক্ষার কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব। দীক্ষা আমাদের কেন নেওয়া উচিত এবং কোন বারে নেওয়া উচিত, কোন মাসে নেওয়া উচিত, কোন মাসে নিলে আপনার সুফল হবে, কোন মাসে নিলে আপনার কুফল হবে, সেই সমস্ত বিস্তারিত প্রমাণ সহ আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। এই তথ্যগুলি আমি সংগ্রহ করেছি পুরোহিত দর্পণ পণ্ডিত সুরেন্দ্র মোহর ভট্টাচার্যের এই বইটি থেকে। প্রথমেই চলে আসি, দীক্ষা গ্রহণ করা উচিত কেন। দীক্ষা গ্রহণ না করলে জীবাত্মা ও পরমাত্মার কখনোই মিলন হয় না, অর্থাৎ মানুষের সাথে ভগবানের যোগাযোগের মাধ্যম হচ্ছে দীক্ষা গ্রহণ করা। এছাড়াও দীক্ষা গ্রহণ না করিলে অনেক দেবতা আপনার হাত থেকে ভোগ গ্রহণ করবেন না। এবার আমরা চলে আসি কোন মাসে দীক্ষা নেওয়া শুভ ও কোন মাসে দীক্ষা নেওয়া অশুভ। বৈশাখ মাসে দীক্ষা গ্রহণ করলে রত্ন লাভ হয়, জ্যৈষ্ঠ মাসে দীক্ষা গ্রহণ করলে মৃত্যু হয়, আষাঢ় মাসে দীক্ষা গ্রহণ করলে বন্ধু বিনাশ হয়, শ্রাবণ মাসে দীক্ষা গ্রহণ করলে পুণ্যের প্রাপ্তি হয়, ভাদ্র মাসে দীক্ষা গ্রহণ করলে প্রাণ নাশ হয়, আশ্বিন মাসে দীক্ষা গ্রহণ করলে রত্ন সঞ্চয় হয়, কার্তিক ও অগ্রহায়ণ মাসে দীক্ষা গ্রহণ করলে মন্ত্র সিদ্ধি হয়, পৌষ মাসে দীক্ষা গ্রহণ করলে শত্রু ভয় হয়, মাঘ মাসে দীক্ষা গ্রহণ করলে মেধা বৃদ্ধি পায়, ফাল্গুন মাসে দীক্ষা গ্রহণ করলে সর্বকামনা সিদ্ধ হয়, মল মাসে কখনোই দীক্ষা গ্রহণ করিতে নেই। এবার আমরা জেনে নেব দীক্ষা গ্রহণের বারের নিয়ম কি। রবিবার দীক্ষা গ্রহণ করলে বিত্ত সঞ্চয় হয়, সোমবারে দীক্ষা গ্রহণ করলে শান্তি হয়, মঙ্গলবারে দীক্ষা গ্রহণ করলে আয়ু ক্ষয় হয়, বুধবারে দীক্ষা গ্রহণ করলে সৌন্দর্য প্রাপ্তি হয়, বৃহস্পতিবারে দীক্ষা গ্রহণ করলে জ্ঞান প্রাপ্তি হয়, শুক্রবারে দীক্ষা গ্রহণ করলে সৌভাগ্য লাভ হয় এবং শনিবারে দীক্ষা গ্রহণ করলে শোক নাশ হয়। এবং যে গুরুদেবের কাছ থেকে আপনি দীক্ষা নেবেন সেই গুরুদেবকে অবশ্যই নতুন বস্ত্র দান করিবেন এবং পারলে একটি গীতাও দান করিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ও এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও কমেন্টে জয় গোপাল লিখতে অবশ্যই ভুলবেন না।